নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ের ইউজি কোর্সের টার্মিন্ট পরীক্ষাকে সামনে রেখে তৈরি করা হয়েছে বেশ কিছু বিষয়ের ওপর সম্ভাব্য প্রশ্ন সেট। যে প্রশ্নের উত্তরগুলি কভার করে গেলে আগত পরীক্ষায় 100% পর্যন্ত কমন পেতে পারেন ইউজি কোর্সের পরীক্ষার্থীরা। তো এখন আলোচনা করব ইউজি পার্ট 2 বাংলা অনার্সের 4th সেমিস্টার থেকে সিসিবিজি 10 পেপারের ওপর সম্ভাব্য প্রশ্ন সেট নিয়ে। আলোচ্য সম্ভাব্য প্রশ্নের যথাযথ উত্তর বা সাজেস্টিভ নোটস পেতে যোগাযোগ করতে পারেন বিচিত্রা এডুগাইডের হেল্পলাইন নাম্বার 8927778162-তে। বাংলা অনার্সের সিসিবিজি 10 পেপারের বিষয় হল সাহিত্যের রূপরীতি ও আন্দোলন। এই পেপারের জন্য টার্ম ইন্ডের লিখিত পরীক্ষায় মোট নম্বর থাকছে 50। তো প্রথমেই দেখে নেওয়া যাক প্রশ্নমান 10-এর জন্য গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি। পরীক্ষায় 10 নম্বরের মোট 2টি প্রশ্নের উত্তর লিখতে হবে পরীক্ষার্থীদের, অর্থাৎ মোট নম্বর 20। এই 2টি প্রশ্নের উত্তর লেখার ক্ষেত্রে প্রশ্নের অপশন থাকবে 4টি। পরীক্ষার্থীরা সেখান থেকে নিজের পছন্দ অনুযায়ী যে কোনো 2টি প্রশ্নের উত্তর লিখতে পারেন। তো প্রশ্নমান 10-এর জন্য সম্ভাব্য প্রশ্নগুলি হল: প্রথম প্রশ্ন, ট্র্যাজেডির সংজ্ঞা, বৈশিষ্ট্য ও শ্রেণীর পরিচয় দিন। পরবর্তী প্রশ্ন, মহাকাব্য কাকে বলে? মহাকাব্যের বৈশিষ্ট্য ও শ্রেণীগুলি সম্পর্কে আলোচনা করুন। 3 নম্বরের প্রশ্ন, গীতিকাব্য কাকে বলে? গীতি কবিতার বৈশিষ্ট্য ও শ্রেণীগুলি সম্পর্কে আলোচনা করুন। পরবর্তী প্রশ্ন, ছোট গল্পের সংজ্ঞা দিন। ছোট গল্পের বৈশিষ্ট্য আলোচনা করে এর আঙ্গিক বিচার করুন। পরবর্তী প্রশ্ন, সনেট কাকে বলে? উদাহরণসহ এর বৈশিষ্ট্য আলোচনা করুন। 6 নম্বরের প্রশ্নটি হল, দৃষ্টান্ত সহ শেক্সপিয়ারীয় সনেটের গঠন সম্পর্কে আলোচনা করুন। পেত্রাকীয় সনেট ও শেক্সপিয়ারীয় সনেটের পার্থক্য লিখুন। পরবর্তী প্রশ্ন, তন্ময় বা বস্তুনিষ্ঠ প্রবন্ধের বৈশিষ্ট্য ও শ্রেণীগুলি সম্পর্কে আলোচনা করুন। তন্ময় বা বস্তুনিষ্ঠ প্রবন্ধের আরও একটি নাম হল আনুষ্ঠানিক প্রবন্ধ। পরবর্তী প্রশ্ন, উপন্যাসের গঠন ও শ্রেণীগুলি সম্পর্কে আলোচনা করুন। 9 নম্বরের প্রশ্নটি হল, আঞ্চলিক উপন্যাস কাকে বলে? আঞ্চলিক উপন্যাসের উদাহরণ সহ বৈশিষ্ট্য আলোচনা করুন। 10 নম্বরের প্রশ্নটি হল, ঐতিহাসিক নাটক ও সামাজিক নাটকের উদাহরণ সহ বৈশিষ্ট্য লিখুন। পরবর্তী প্রশ্ন, ক্লাসিসিজম ও রোমান্টিসিজম কাকে বলে? এদের বৈশিষ্ট্যগুলি আলোচনা করুন। পরীক্ষায় বেশ কিছু বিষয়ের ওপর পার্থক্য আলোচনাও আসতে পারে। তো পার্থক্য লেখার ক্ষেত্রে বেশ কিছু সম্ভাব্য প্রশ্ন হল, ট্র্যাজেডি ও কমেডি, গ্রিক ট্র্যাজেডি ও শেক্সপিয়ারীয় ট্র্যাজেডি, তন্ময় ও মন্ময় প্রবন্ধ বা বস্তুনিষ্ঠ ও ব্যক্তিনিষ্ঠ প্রবন্ধ, ন্যাচারালিজম ও রিয়েলিজম সাহিত্য আন্দোলন। তো এইগুলি ছিল প্রশ্নমান 10-এর জন্য বেশ কিছু সম্ভাব্য প্রশ্ন। প্রশ্ন সেটে ডিপ কালারে মার্ক করা প্রশ্নগুলি হলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো এবারে দেখে নেওয়া যাক প্রশ্নমান 5-এর জন্য গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি। পরীক্ষায় 5 নম্বরের মোট 4টি প্রশ্নের উত্তর লিখতে হবে পরীক্ষার্থীদের, যার জন্য প্রশ্নের অপশন থাকবে দ্বিগুণ। তো 5 নম্বরের জন্য সম্ভাব্য প্রশ্নগুলি হলো: প্রথম প্রশ্ন, প্রবন্ধের উদ্ভব ও বৈশিষ্ট্য সম্পর্কে বর্ণনা দিন। পরবর্তী প্রশ্ন, প্রবন্ধ বলতে কি বোঝেন? প্রবন্ধ কয়টি শ্রেণীতে বিভক্ত আলোচনা করুন। প্রবন্ধের 2টি শ্রেণী, তন্ময় এবং মন্ময়, যেগুলিকে বস্তুনিষ্ঠ এবং ব্যক্তিনিষ্ঠ বলা হয়ে থাকে। পরবর্তী প্রশ্ন, বেতার নাটক কি? উদাহরণ সহ এর লক্ষণগুলি আলোচনা করুন। 4 নম্বরের প্রশ্ন, মন্ময় বা ব্যক্তিনিষ্ঠ প্রবন্ধ কাকে বলে? এর বৈশিষ্ট্যগুলি আলোচনা করুন। মন্ময় বা ব্যক্তিনিষ্ঠ প্রবন্ধের আরও একটি নাম ভাবপ্রধান প্রবন্ধ। 5 নম্বরের প্রশ্নটি হল, নকশা কাকে বলে? নকশার উদ্ভব এবং স্বরূপ বা বৈশিষ্ট্য লিখুন। 6 নম্বরের প্রশ্ন, নভেলের উদ্ভব, সংজ্ঞা ও বৈশিষ্ট্য লিখুন। পরবর্তী প্রশ্ন, ঐতিহাসিক উপন্যাসের বস্তুগত ধারণা দিয়ে ঐতিহাসিক উপন্যাসের বৈশিষ্ট্যগুলির পরিচয় দিন। পরবর্তী প্রশ্ন, রাজনৈতিক উপন্যাস কাকে বলে? এর প্রধান বৈশিষ্ট্যগুলি লিখুন। 9 নম্বরের প্রশ্নটি হল, ছোট গল্পের উদ্ভব ও শ্রেণীবিভাগ বিষয়ে আলোচনা করুন। পরবর্তী প্রশ্ন, রূপকথা কি? রূপকথার সংজ্ঞা, স্বরূপ ও বৈশিষ্ট্য আলোচনা করুন।
11 নম্বরের প্রশ্ন, অনুগল্পের সংজ্ঞা, উদ্ভব ও বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করুন। পরবর্তী প্রশ্ন, রম্য রচনা বা লঘু প্রবন্ধের বৈশিষ্ট্যগুলি লিপিবদ্ধ করুন। 13 নম্বরের প্রশ্নটি হলো, কবিগান কাকে বলে? কবিগানের ঐতিহাসিক প্রেক্ষাপট ও বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করুন। 14 নম্বরের প্রশ্ন, প্রতীকীবাদ বা সিম্বলিজম কি? প্রতীকীবাদী সাহিত্য বলতে কি বোঝেন? এর উদ্ভব কিভাবে হয়? 15 নম্বরের প্রশ্ন, দৃষ্টান্ত সহ পেট্রাকীয় সনেটের গঠন সম্পর্কে আলোচনা করুন। 16 নম্বরের প্রশ্ন, কল্লোল যুগের সাহিত্য প্রবণতা ও বৈশিষ্ট্যগুলি লিপিবদ্ধ করুন। 17 নম্বরের প্রশ্ন, কয়েকজন কবিওয়ালার পরিচয় দিন। 5 নম্বরের প্রশ্নে বেশ কিছু বিষয়ের ওপর পার্থক্য আসতে পারে, তো সেগুলির মধ্যে উল্লেখযোগ্য হলো প্রাচীন ও আধুনিক গীতিকবিতা, ছোট গল্প ও অনুগল্প, আদি মহাকাব্য ও সাহিত্যিক মহাকাব্যের পার্থক্য, রম্য রচনা বা লঘু প্রবন্ধ এবং গবেষণাধর্মী প্রবন্ধের পার্থক্য, ক্লাসিসিজম ও রোমান্টিসিজমের পার্থক্য, ছোট গল্প ও উপন্যাস, নভেল ও রোমান্সের পার্থক্য। 5 নম্বরে বেশ কিছু বিষয়ে টিকাজাতীয় প্রশ্ন আসতে পারে, তো সেগুলির মধ্যে গুরুত্বপূর্ণ হলো পত্রোপন্যাস, চেতনা প্রবাহ উপন্যাস, রোমান্স, ঐতিহাসিক ও রাজনৈতিক প্রবন্ধ, সমাজতান্ত্রিক বস্তুবাদ, হাংরি আন্দোলন, সুররিয়ালিজম বা পরাবাস্তববাদ, সামাজিক উপন্যাস, পৌরাণিক নাটক এবং বাংলা অ্যাবসার্ড নাটক। তো এগুলি ছিল প্রশ্নমান 5-এর জন্য বেশ কিছু সম্ভাব্য প্রশ্ন। প্রশ্ন সেটে ডিপ কালারে মার্ক করা প্রশ্নগুলি হলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। আলোচ্য সম্ভাব্য প্রশ্নের যথাযথ উত্তর বা সাজেস্টিভ নোটস পেতে যোগাযোগ করতে পারেন বিচিত্রা এডু গাইডের হেল্পলাইন নাম্বার 8927778162-তে। তো আজকের ভিডিও আপডেটটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না, এবং পরবর্তীতে কোন বিষয়ের জন্য সম্ভাব্য প্রশ্ন সেট পেতে চান সেটিও জানাবেন কমেন্ট বক্সে। ভিডিওটিতে শেষ পর্যন্ত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।